আমি কইছি বারাটা বাকির খাতায় লেখা রাখো, কালকে দিয়ে দেবো। খাতা না থাকলে কিনা লও। কি দেবো, রুটি না পরোটা? পরোটা দে। আচ্ছা বল। খারাপ, যে গোল্লাটা দিয়ে পরোটাটা বানাবি ওই গোল্লাটা 2 ভাগ করে 2টা পরোটা দে। আর আমি এইটা কেমন কথা বল আপনি? একটা গোল্লারে যদি আমি 2টা ভাগ কইরা 2টা পরোটা বানাই দেই তাহলে লাভটা কি হইলো? হে ঘুরে ফিরে তো একটা পরোটার সমানই হইলো। আরে বলো, সৌন্দর্যের তো একটা বিষয় আছে। একটা পরোটা খাইতেছি, এটা দেখতে কেমন লাগে? এখন দেখা যাবো 2টা পরোটা খাইতেছি, বুঝবি না তুই, যা লয়ে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। বল লগে কি দেবো, ডাইলা বাজি? ডাইলও না, বাজিও না, ডিম দিবি। আচ্ছা বল। আরে খারাপ, ভালো করে পেঁয়াজ মরিচ দিয়া এই ডিমটা ভাইজা লইয়া যা। এ ভাই এদিকে আয় তো, দেখা নাই কি কয়। রফিক ভাই, কি হয়েছে? আপনার সমস্যাটা কি ভাই? আমার তো কোনো সমস্যা না, সমস্যা আপনার মেসিয়ার। কাস্টমারের লগে কেমন ব্যবহার করা উচিত এটা তো আর জানে না, ট্রেনিং দিয়ে ঢুকান নাই তো। ভাই আমি ক্যাশ থেকে কিন্তু সবই দেখতাছি, কে কি করতেছে সবই দেখতাছি। আপনি কি খাবেন কোন, ও আয়না দিতেছে। পকেট থেকে আনা ডিম কিন্তু ভাইজা দাম যাবো না। কেন দেওয়া যাবো না কিলিগা? আপনি 10 টাকার ডিম 20 টাকা রাখবেন, আর ওইটা আমার খাইতে হইব। আর না অসুবিধা কি? অল্প একটু পেঁয়াজ মরিচ দিবেন, আর ডিমটা তো পরোটার তেলেই ভাইজা বালাইবেন। ঝামেলার তো কিছু দেখতাছি না আমি। ঝামেলা আছে ভাই, আপনার ডিমটা ভাজতে কাঁচামরিচ লাগবো, পেঁয়াজ লাগবো, এটি তো মাগনা আসে না, এটি কিনতে পয়সা লাগে। সেই টাকা দিব কেটা? টাকার হিসাব বুঝান। কতদিন ধরে খাই আপনার হোটেলে? 1 বছর ধরে আছে খাইতাছি। ডেইলি যদি 5 টাকাও লাভ করেন, 1000 টাকা হয়ে গেছে। আর একটু পেঁয়াজ মরিচের আপনি সামলাইতে পারতেছেন না? না, আপনি তো মানুষের পড়তে পড়েন না ভাই, খালি টাকা গুনেন। ভাই আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। কি কুইদা হেন কিলিগা? মারবেন আমারে? মারবেন? হ্যাঁ, ঝামেলা যে পড়লাম আল্লাহ। ভাই আপনি নাস্তা খেলে খান, নাহলে এনতে বাইরন। ওই মিয়া বাইরে হয়ে যাবো মানে কি? ওই কারে কি কন আপনি? হ্যাঁ, আমি কাস্টমারের অপমান করতেছেন আপনি। ওই যে ভাই দেখেন তো, হ্যাঁ এটা কোন ধরনের কথা? ওই মিয়া, কাস্টমার লোক কি, ঘরের লোক কি, বুঝেন না? ভাই দিয়া দেন তো, রফিক ব্যক্তি চাইতেছে দিয়া দেন। এই দেখ কি চাই দেখ, সকাল সকাল ঝামেলা। আচ্ছা জীবনের মানুষ নাই, কাইজার বেলায় আছে মানুষ মিলে বেহাল। তুমি এই সময়? ভালো সময় আইছি। তোরা তো আর কোনোদিন ডাইকা নাস্তা খাওয়াবি না, আজকে তোকে মেহমানদারি করার সুযোগ দিলাম। দেখ 2টা রুটি দে। ভাবি আজকে তো বেশি রুটি বানাই নাই, যে কয়টা আছে তোমার ভাই দুপুরে খাওয়ানোর লেগে লয়ে যাবে। আরে ভাই এটা পুরুষ মানুষ, বাইরে থেকে কিছু একটা খায় নিব। কি ভাই অসুবিধা হইব? বাইরের কোনো অসুবিধা নাই, তুই খামাখা চিন্তা করিস। যা একটা প্লেট নে, তুইও খায় নে। শোন, নাস্তাটা খায় ভালো করে দুধ চিনি দিয়ে 1 কাপ চা খা। ঘরে দুধ চিনি নাই, তোমার দুধ চা খাওয়াইতে পারবো না। মিথ্যা কথা কয়ে লাভ আছে? তুই দুধ চিনি করে আসাম জানি না, বলি দুধ চিনি। শোন, তুই একটা প্লেট নিয়ে এসে খাইতে বয়, যেই মজা হয়েছে। 8টা রুটি নিলাম, পরে কিন্তু সব আমি খাই ফেলামো, তখন আবার আফসোস করিস না যে কাজল ভাবি সব কিছু খাই ফেলাইছে। যা যা প্লেট আন যা। ভাই খান, বই রইলেন কে? মজা আছে না আলু ভাজিটা? ভালো করলাম, মাশাআল্লাহ খুব ভালো রান্না করে। ভাই চাপেন। আরে না ভাই, এই জায়গায় লোক আছে। লোক কই? ওই সামনের ইসের থেকে উঠবো। আরে যখন উঠবো তখন আমি উঠে যাবো, চাপেন না। ভাই চাই কি হলো? আমার সারা শরীরে একজিমা ভাই। আমি এর লিগে চাই না আমার পাশে কেউ বহু। এন্ডু বামে সাইড দিস। এবার এই সামনে যাচ্ছি, আছে কিছু খেয়াল রাইস, খেয়াল রাইস। কই দেবেন? এই
সামনে দেবেন? আচ্ছা দিতেছি, বসেন কেন? ভাই বানাতেন খাতায় লেখে তো বুঝি না ভাইয়া। বাকির খাতায় লেখা রাখো, কালকে দিয়ে দিব না। ভাই আপনি কি আনলোকে মজা লন নাকি? আপনার মজা শুনুনের সময় নাই, আপনার বানা দেন। শালা কি তুমি কি আমার শালা লাগো যে তোমার লগে মজা করবো? আমি কইছি ভাড়াটা বাকির খাতায় লেখা রাখো, কালকে দিয়ে দিব। খাতা না থাকলে কিনা লও। ভাই আপনি হিসাব নিকেশ তাই বুঝলাম না ভাই। আপনার রামপুরের থেকে গাড়ি দিচ্ছেন, আপনি আব্দুল্লাপুর যাইবেন। জসিমুদ্দিন হার হয়ে গেছে, আপনি আর ভাড়া দেন না। আপনি আবল তাবল বকতেছেন, আপনি কইতেছেন যে ভাড়াই খাতার মধ্যে লিখি রাখতাম। আর বাপের জন্মতায় শুনলাম না যে ভাড়া মানছে বাকি দেয়। পয়লা হুংলা সবকিছুর একটা পয়লা আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ তো বাসে ভাড়া বাকি রাখানোর সিস্টেমটা পয়লা আমি চালু করলাম। ভাই আপনার লোকে ঝামেলা বাকি নাম না খেয়ে দেন। ঝামেলা তো তুমি করতেছো, কম্পিউটার ব্যবসা না? হ্যাঁ এই যে সকালবেলা সুগন্ধি সাবান মাইখা বাইর হইছো, ওই সাবান কোম্পানিও কিন্তু সাবানটা দোকানদার কাছে বাকিতে দেয়, পরে টাকা লয়। রাইতে যে বিশ্বাস হইয়া পিয়ারির লগে প্রেমের কথা কইবা, মোবাইলে যদি টাকা না থাকে তখন কিন্তু মোবাইল কোম্পানি টাকাটা ধার দেয়। দুনিয়ায় এমন কোনো ব্যবসা নাই যেখানে বাকি চলে না। তাহলে তুমি ওই ব্যবসার মধ্যে বাকি চলবো না কেন? আমি তো বুঝতে পারছি না, যুক্তি দিয়ে বুঝাও মারে। ভাই আপনার জ্ঞানী মার্কা গীত শুনুন আর সময় নাই। এই লই আমি আপনার কাছে 3 বার ভাড়া চাইছি, আপনি 3 বারের কাছে আপনি হরে দিবেন। ভাই আপনার সমস্যা কি? আপনি কেন ফাইজিনি বেশি? এই তো অভদ্রতা করে বলাইলা, এটা তোমার পেশার লগে যায় না। কিন্তু অভদ্রতা তুমি আমার লগে করতে পারো না। আমি একটা সম্মানিত কাস্টমার, কাস্টমারের লগে অভদ্রতা করলে মামলা খাইবা। কিন্তু আপনার সইয়ের কাস্টমার, আপনার মামলা আপনি গাদি হুদি দেন, আপনার ভাড়া দেন নামেন। ওস্তাদ গাড়ি বামে সাইড করেন, এই খবর শিখে নামেন। এই নামেন আপনি কবি। আর এটা ভালো সিদ্ধান্ত লইছো, গাড়িটা বামে সাইড করো। ওই যে সার্জন দেখা যায়, দেখো সার্জনটা ডাক দাও। আমি তো এখানে আছি, আমি পলাম না। আমি আছি, সার্জন আছে, তুমি আছো, ড্রাইভার আছে, প্যাসেঞ্জার বাইরে আছে, সবাই মিলে সালিশিতে বই। 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 2 দিন লাগুক, 4 দিন লাগুক, আমার অসুবিধা নাই, আমি পলাবো না। রায় যদি হয় যে আমার ভাড়াটা দেওয়ান লাগবো, আমার পকেটে তো টাকা নাই, শার্ট প্যান্ট খুললা তুমি দিয়া জাঙ্গা বলে আইটা তুলে দাও। কি খুদার গজবে না ভাই। আই আপনার কাছে আর ভাড়া চাইছি, আপনারে ভাড়া না দি আপনার লগে বাটপারি করতেছেন ভাই। আপনি নামেন ভাই, আর ভাড়া লাগবে মাফ চাইছি। আপনার শালিশ আপনার তর্ক হলে আপনি থান নামেন ভাই, নামেন। আরে এই কথা আগে কইলে গিয়া তখন তর্ক করন লাগে। তুই মনে করছস আমার মাছ পথে নামাই দিছস, এটা মনে করে সুখে আছস না? একদম জায়গা মতন নামাইছস। ওই যে ওই অফিসে আমি দিছি, আগুন জলে হেরে নিভানের মান না। এরে হামন্দির হলা তোর রাস্তার মধ্যে হিসি মারালি আরে এনে দাঁত মারছিলে। হ্যাঁ আবার কাজল, তোর পানি তো ফুটতে গেছে, পাতলাটা নামা। এখন নামান যাবো না খালা, আরো ফুটবো তারপরে নামামো। কি গো খালা, কি হইছে? দেখ না পারুন, কাজলের পানি ফুটতে গেছে, নামায় না পাতলিটা আমি কটা ভাত নানমু। কি গো ভাবি, তোমার পানি তো ফুটতে গেছে, খালারে কটা ভাত রানতে দাও। উকিলের চাকরি নিছস? হ্যাঁ, কবে থেকে জয়েন করছস? দেওস না আমি আর খালা কথা কই, আমাকে কথার মাঝখানে বামার ঢুকাস কেন? দেখছস কেমন করে? তুমি আমনে কথা কইতেছো কেন ভাবি? তোমার তো পানি ফুটতে গেছে, খালারে অন কটা ভাত রানতে দাও। সকালবেলা 2টা রুটি খাওয়াইছস, কিনে নিছস, যা কবি তাই শুনবো না? আমার পানি আরো ফুটবো, যখন খুশি তখন নামামো, শেষ কথা। আচ্ছা তোমাকে কি হইছে কত? একটা বছর ধরে জামাই বউ বস্তির কারো লগে কথা কও না, সমাজে চলো না, আবার আজকে সকাল থেকে সবাইরে জ্বালানো শুরু করছো। তোমাকে উদ্দেশ্যটা কি? জ্বালানোর দেহস না এখন কিছু, এখনো শুরুই করি নাই, দেখবি খবিস কেমনে হয়। ভাবি এখন একটু বেশি বেশি হইতাছে না? এই গলা চড়াবি না, আমি যদি চিল্লাই বস্তির একটাও তোরা টিকতে পারবি না। খালা, তার মাথায় দোষ হইছে। ভাই সকালে আমারে জ্বালাইছে, এখন তোমারে জ্বালাইতাছে। তুমি আমার লগে লও, তোমার আমি চুলা ভাগ করে দিতেছি, এনা রান্না লাগবে, খাও খাও। জ্বালানের দেখছস কি? একটা বছর বুকে পাথর বাইন্দা তুইছি না, আজকে সবগুলোর জ্বালাই আসি, সেই 70 মুখ। সারাদিন পানি ছিটবি।
এটা কত নেবেন? দাম চাইলে তো ভাই মেলা টাকা দাম চাওয়া লাগে, দামাদামি করুম না, একদম করে দিন। একদম না, দামাদামি করেন। দামাদামি করে কেনার মধ্যে মজা আছে, ওই মজাটা আমার মজা লাগে। শুরু করেন। কি দামাদামি শুরু করেন, পয়লা একটু বেশি করেছেন, তাহলে বেশি সময় দিলে খেলাটা খেলন যাব। কোন দাম কোন? ভাই আপনি কি সত্যি ড্রেসটা কিনতে আইছেন? সত্যি কিনতে আইছি ভাই, কিন্তু দামাদামি করে আমার লোকে কেউ এখন পর্যন্ত জিততে পারে নাই। কোন দাম কোন? 1700। বাহ, মালগুলো আপনার গাগু, পয়লা চাইলটা ভালোই দিচ্ছেন। আমার মনে হয় খেলাটা বেশি সময় ধরে খেলন যাব। 250। ধরো ভাই ফাজলামি করতেছেন। এই রাগন গেলি ভাজলাম করুন কেন? আপনি একটা চাল দিছেন আর আমি একটা চাল দিলাম, আপনি আর একটা চাল দিবেন, নাহলে গিয়ে খেলা জমবো। দেন চাল দেন ভাই একদম 700। বুঝছি, দম নাই আপনার। সুন্দরবনের খাঁটি মধু আর বাদাম একলগে খেয়েন, জোশ চলে আইব। ভাই আমার জোশের কোনো দরকার নাই ভাই, 700 হইলে লয়ে যান। না রে ভাই, বহুত আশা করছিলাম, কিন্তু খেলাটা তো জমতেছে না। আচ্ছা যান, 300 ফিক্স। বুঝছি ভাই, আপনি ড্রেসটা নিবেন না, উদয় দাম দর করতেছেন। অবশ্যই নিব রে ভাই। আচ্ছা যান, আর 20 টাকা বেশি। ভাই এই দামে সারা মার্কেটে কোনো ড্রেস পাইবেন না, আপনি কাজ করেন নিচে যায় ভ্যানে খুঁজে দেন। আরে ভাই, কাস্টমার রে কফি খাওয়াইতে গেলে তো 20-50 টাকা খরচ হয়, হয় না? আপনি কফি খাইতেছেন খাওয়াবো, তাতে আমার কোনো সমস্যা নেই। নিচে যাবেন, কফির দোকান আছে, আমার কথা কয়ে কফি খাই নেবেন, কিন্তু ভাই দাম কম রাখতে পারবো না। দাম 7 না, আপনার জন্য 500 লাস্ট। 500 মানে 500, নিলে নিয়ে যান, না নিলে কম না। হেরে গেলাম ভাই, এই পয়লা হারলাম। প্যাকেট করেন। কফি কিন্তু খামু আমি ভাই, না আমি গেলে তো দিব না। আপনার একটা লোক আমার লগে দিয়ে দেন। আলামিন ভাইয়ের লগে নিচে যাও, শনিবার দোকানে যে বাইরে কফি কথা বলো। ভালো দেন, আসসালামু আলাইকুম। ওই মিয়া, ভাইয়া পাঠাইছে মানে কি? হ্যাঁ, কথাবার্তা শিখো নাই? মেহমান না, সেটা বলো। তাইলে দাঁড়ায় রইছো কেন? উপরে তো অপেক্ষা করতেছে, কাস্টমার সামলাইতে হবে। যাও। ও পোলাবার কি আছে ভাই সবচেয়ে ভালো আপনার এখানে? সবচেয়ে ভালো আপনি শর্মা খাইতে পারেন। দেন শর্মা দেন, জুস দিয়েন সঙ্গে একটা। ম্যাঙ্গো জুস আছে? আচ্ছা আচ্ছা। দেন। বিল কত ভাই? বিল লাগবো না, টিপু ভাই দিয়ে দিব না। এটা তো টিপু আমারেও বলছে, কিন্তু এত খাবার খাইলাম, বিল না দিলে খারাপ লাগে না? আরে না না ভাই, আপনি টিপু ভাইয়ের মেহমান না, আপনার কাছ থেকে বিল রাখলে আবার হ্যাঁ রাগ করবো, দেওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর কিছু করার নাই। আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক ভালো আছে। থাকেন। আপনি আবার আইসেন। হ্যাঁ। মরিচ কত কইরা? কেজি 340। মেলা দাম। 15 টাকা দেন। আরে এ কি মাপ দিলেন না? মাইপে দিলে আরো কম পাইবেন। কম পাইলে কম পামু, মাইপা দেন। আর তাছাড়া এরকম যে হ্যাসকা দিয়ে দিলেন, একটা মরিচও বাঁচলেন না। এমনি তো আমি জিনিস নিমু না, আমার মরিচ আমি বাইচে নিমু। ডালেন ডালেন দেন, আজকে ভাবে দিয়ে দিন। আরে জল দিলাম তো 15 টাকার মরিচ, এত বাসনের কি আছে? কে 15 টাকার টাকা না? তো দামি একটা জিনিস না বাইছে নিয়ে যান। না ধরেন, ভাবেন 340 টাকা কেজি এলে পরে 15 টাকায় 40 গ্রাম, 40 গ্রাম হবে। আরে মাপ তো কইমা গেল। লন, দুইটা ফ্রি দিলাম। কে টাকা দিয়ে কিনতে আহি নাই, ফিরে নিমুকা ঠিকঠাক মতো মিলাই দেন।
15 টাকার মরিচ দিবেন 44 গ্রাম হবে ভাবেন। 15 টাকার খুচরা কেমনে মিলায়? আর এই করেন ওই যে ওই বড়টা তুলেন বড়টা তুলেন। সবার কমে গেছে, একটা ছোট দেন তো। আপনি মাইকলন পারতাম না। দোকানদার হয়েছে মাপ বোঝেন না কিছু না, ওইটাছে একটা মাঝারি দিতে। এই যে দেখছেন 44 গ্রাম আছে, দেখছেন? আগে মাপা শেখেন, দোকানদারি করতে এসে। যেভাবে বাইসে লইলেন টাকা তো দিলেন সেরা। এখন আমি কি কমু? বাইসে লমু? শান্তি পাইছো? তুমি না, তোমার কথায় আজকে সারাটা দিন প্রতিবেশীকে জ্বালাইলাম, কেন করলাম? গিন্নায় মানুষের উপর গিন্না। তাতে লাভ কি? মনে মনে অশান্তি। কাজল আজকে কি রাঁধছো? আপনার পছন্দের পাঙ্গাস মাছ। আলু দিছো? আপনার মাইয়া আলু খায় না। কোনো ঢং চলবে না, যা দিব চুপচাপ খাইতে হবে। খামু না, আব্বা এলে খামু। জরিফ, রোজ রোজ এই ঢং তো ভাল লাগে না। তোর আব্বা কোন সময় আসবে তার ঠিক আছে কোনো? খায় নে। তুমি আব্বারে ফোন দাও। ঝামেলা করস কেন? আমার গোসলের টাইম চলে যেতেছে, তুই হাত মুখ ধুয়ে খায় নে, আমি গোসল করতে যাবো। খামু না কইছি না, আগে আব্বারে ফোন দাও। সেইটা মুখ দেখো, সেইটাই করা লাগবো। দিতাছি তোর আব্বারে ফোন। কও। কই তুমি? আমি তো একটা হাসপাতালে আইছি। হাসপাতালে মানে? কি হয়েছে তোমার? না, আমার কিছু হয় না, এটা বয়স্ক লোক, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তারে লই আইছি হাসপাতালে। তোমার নিয়ে যা লাগবো কে? রাস্তায় লোক ছিল না? আর রাগও গেলি গা, মানুষের বিপদে যদি মানুষ উপস্থিত না থাকতে পারি তাহলে তো বান্দর হইলেই হয়েছিল। হ্যাঁ, তুমি নয়া হাতেম তাই হইছো না। শোনো, ওই যে তোমার মায়া কইলাম ভাত খাইতেছে না, তুমি না এলে খাইবো না এই কথা কয়ে বাইনা ধরছে। ঠিক আছে, ওর একটু বুঝায়। আচ্ছা ঠিক আছে, দাও আমার কাছে দাও, আমি কথা কই। নাও কথা কও। নে তোর বাপ। মা। আব্বা তুমি কখন আইবা? আমি একটা জায়গায় জরুরি কাজ আইছি। ঘুমাই গেছে পুরি? পড়ি না, জরি। তুমি কি মনে করছো মায়ের নাম ভুলে গেছি আমি? তুমি জোরাজুরি করছো দেখে নাম রাখছি জরি, না আমার মাইয়া তো পড়িল হার।
হয়েছে এত বেশি কইও না, জানো না বাপ মায়ের নজর লাগে বেশি।